বর্ষার সিজনে ফেসবুকে ঢুকলেই শুধু শিং মাছ আর কই মাছের রেসিপি দেখা যাচ্ছে। আমিও আজকে একটা শিং মাছের রেসিপি নিয়ে চলে আসছি, সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিং মাছ রান্না করব। এই যে এখানে কেটে ধুয়ে রাখা দেখছেন না, এগুলো আমি কাটি নেই, আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি শুধু রান্নাটাই করব। এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আদা রসুন বাটা, খুব কম পরিমাণ দিয়েছি আদা রসুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম, হালকা লাল হয়ে গেলে বাটা মশলা ঢেলে দিয়েছি। যে কোনো মাছের তরকারিতে বা ঝোলের তরকারিতে একটু বাটা মশলা হলে টেস্টটা একটু বেড়েই যায়, তাই না? এখন তো সবাই ব্লেন্ড করে ইউজ করে, কিন্তু আমি পাটায় বেটে ইউজ করছিলাম। আর এগুলো একটু কাঁচা গন্ধ ছাড়লে এতে গুঁড়া মশলা আর লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর টমেটো। অনেকের নাকি টমেটো খেতে খেতে ভালো লাগে না, আমার আবার সারা বছর টমেটো না হলে চলে না। এই হলো অবস্থা। আপনার টমেটো কেমন লাগে তরকারিতে? তো কষানো হলে এতে আমি শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলোতে খুব সুন্দর ডিম হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি যদি কাটতে যেতাম এগুলো সব নষ্ট হয়ে যেত, মা থাকাতে এভাবে খেতে পারলাম। শিং মাছ আমি আগে কখনোই রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। অনেকে দেখলাম যে শিং মাছটা ভেজে ফেলে তেলে তারপর রান্না করে। আসলে এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে, এটা আমি জানি, খেয়েছি অনেকবার রান্না না করলেও। তাই আমি না ভেজে এভাবে কষিয়ে রান্না করেছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। আপনারা কি ভেজে রান্না করেন না এভাবে আমাকে জানাবেন। আর অন্য কোনোভাবে শিং মাছ রান্না করা গেলে সেটাও কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট টাইম করলে এভাবে করার। তো এভাবেও কিন্তু টেস্ট হয়, আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন একবার করে দেখবেন। আমি কিন্তু রান্না কষানো প্রায় শেষের দিকে অল্প খুব কম পরিমাণে একটু গরম মশলা দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিতে হবে, তাহলে দেখবেন টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। কথা বলতে বলতে এখানে মাছটা খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়েছি আমি, চুলো আঁচটা মিডিয়ামে রেখে। একদম তাড়াহুড়া করা যাবে না, যেহেতু কাঁচা মাছটা কষাচ্ছে, একটু সময় নিয়ে কষাতে হবে। এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মাছটা যখন হয়ে গেছে, আমি চুলোটা একদম ছোটো করে দিয়ে রান্না করেছিলাম। দেখেন শেষে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামায় নিয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।